দেখেন একটা ছবির সুপার ডুপার হিট ব্লকবাস্টার, আরেকটা ছবির কোনো আওয়াজই নাই। ডিরেক্টর প্রডিউসার যাই হোক, দিন শেষে কিন্তু আমাদেরকেই চিনে, এবং গালিটা দিলে ওই রোশনকেই দিবে, আর ভালোটা প্রশংসাটা করলে রোশনকেই করবে। আমাদের প্রমোশনটা নিয়ে আমি চিন্তিত, এবং দেখছি, আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে কি করা যায়। ঈদের আমাদের পুলসিরাত আসার কথা, রাখাল সবুজের পরিচালিত, আমি বুবলি অভিনীত একটা ছবি, এবং আমার ভেরি এক্সপেক্টেড একটা ফিল্ম, এবং প্রথমবার একদম ভেঙে চুরে একদম গ্রামের চরিত্রে এবং হাই ভোল্টেজের একটা অনেকটা অ্যাকশন ফিল্মই বলা যায়। লাইক হচ্ছে মানে ফ্লেভার ওয়াইজ অনেকটা তামিল ফিল আমরা দেওয়ার চেষ্টা করেছি, এবং শুধু তামিল ফিল দেওয়াই নয়, ছবিটির গল্পের যে ডেপথ এবং গল্পের যে ইউনিকনেস রয়েছে সেটা আশা করি যে সবাইকে মুগ্ধ করবে। তবে নাম নিয়ে কিছুটা জটিলতা সেন্সর বোর্ডে সৃষ্টি হয়েছে, আমি জানি না আসলে। সর্দার বাড়ির খেলা নামে ছবিটির নাম প্রথমে ছিল, তবে সেন্সর বোর্ডে সামথিং কিছু একটা প্রবলেম আমরা ফেস করছি। তো হোয়াট এভার ইট ইস, ছবি তো ছবি থেকেই যাবে ইনশাল্লাহ। আমরা ঈদে মুক্তি দেবো, এটাই কনফার্ম। এবং সেই সঙ্গে রায়হান খানের এক্সকিউজ মি ছবিটা আমরা মুক্তির জন্য প্রিপারেশন নিচ্ছি। দিস ইজ ওয়ান অফ মাই অ্যানাদার ফাইনেস্ট প্রজেক্ট, এবং আমি প্রথমবার আমার মনে হয় যে একটা ক্লাসি একটা মুভি, ক্লাসিক অ্যাক্টিং, যেটা প্রথমবার নিজেকে ডিফারেন্ট ওয়েতে মেলে ধরতে পেরেছি। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। আমি সত্যি বলতে বেশ কিছুদিন ধরেই তো আসলে সিনেমা, যেমন গত ঈদে আমার সিনেমা মুক্তি পায়নি। আমি প্রমোশনটা নিয়ে আসলে খুব টেনশনে থাকি, কারণ আমার অনেক সিনেমাই দেখা গেছে প্রমোশনের কারণে গুড রেসপন্সটা পায়নি। আসলে আমাদের সিনেমাতে প্রমোশন ইজ এ বিগ পার্ট, এবং এই পার্টটা কি আমরা আলটিমেটলি হয়তো অনেক প্রডিউসার বা বলি, ডিরেক্টর বলি, পুরো সিনেমা জুড়ে সিরিয়াসনেসটা দেখিয়ে শেষ পর্যন্ত এই প্রমোশন পার্টে নেগলেক্ট করি। আমরা 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 বুঝতে পারি না যে আসলে দর্শক পর্যন্ত পৌঁছতে না পারলে দের ইজ নো ভ্যালু অফ এনি গুড প্রোডাক্ট। সো আমাদের প্রমোশনটা নিয়ে আমি চিন্তিত, এবং দেখছি, আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে কি করা যায়। সিনেমাগুলো দর্শক যারা দেখবে তারা ডেফিনেটলি ছবিটি বারবার দেখতে চাইবে, কারণ আমি যেটা বললাম যে আমার অনেক ছবি ডেফিনেটলি, আমি সব ছবি যে খুব অসাধারণ ছবি করেছি তা নয়। আমার অনেক ছবি হয়তো মেনশন করতে পারি, লাইক বেপরোয়া সিনেমা আছে, আমার রক্ত ছবি রয়েছে, আমার অপারেশন সুন্দরবন ছবি রয়েছে। সো কিছু কিছু ছবি হয়তো বা দর্শকদের অনেক ভালো লেগেছে, কিন্তু আমার এক্সপেকটেশনের জায়গা থেকে সবসময় আমি যে রেসপেক্ট করি, আমার মনে হয় যে এই ঈদের দুটো ছবি আসলে আমার এক্সপেকটেশন ফুলফিল করার মতো ছবি, এবং আমি আশা করছি আমার ইয়ে তো একদম ফুল অ্যান্ড ফ্ল্যাশ দুটোই খুব ট্র্যাজিক ফিল্ম, এবং দর্শকের চোখে পানি আসুক সেটা আমরা কখনো চাই না, কিন্তু সত্যি এবার আমি আশা করছি যে আমি রোশন অ্যাজ এ ফিল্ম অ্যাক্টর আপনাদেরকে এই ঈদে যে ছবিগুলো তিনি